ভিতরে অশান্তি। যে আইন করেছে সেই আইন ভঙ্গ করেছে। এখন এটা কিভাবে ঢাকা যায়? একটা ফন্দি ফিকির তো বের করতে হবে। আবু জেহেল মুখ ঠুক দেয়া নাস্তা টাস্তা খেয়ে সকালবেলা চলে গেছে উতবার বাড়িতে। কার বাড়িতে? যায়া বলে, উতবারে কিছু মনে করো না, তুমি রাইতে কোথায় গেছো এটা তুমিও জানো আমিও জানি। উতবার আরেকটা নাম আছে আখনাস ইবনে শরীফ। বলে, উতবা তুমি রাত্রে কোথায় গিয়েছিলে? তুমিও জানো আমিও জানি। উতবা সত্য করে বলো তো, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতই বিরোধিতা করি না কেন, আসলেই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কোরআন পড়ে সেই কোরআন হৃদয়ের মধ্যে আসর করে। উতবা কয়, চাচা ঠিকই কইছেন। কি করছে? ঠিকই বলছেন চাচা, আমিও তো থাকতে পারি না তার তেলাওয়াত না শুনে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল মনে মনে কয়, যাই হোক উতবারে কোন রকম বুসটুস দিলাম। এ উতবা, এই কথা তুমি আমি ছাড়া যাতে কেউ না জানে, আর কারো কাছে বলো না। উতবা বলে, ঠিক আছে। এবার আবু জেহেল মনে মনে ভাবে, ওর মুখ তো বন্ধ করলাম, এখন ছোটটার কাছে যাই। কার কাছে? এবার সাইবার বাড়িতে যে আবু জেহেল বলে, সাইবার সাইবা, মান সম্মান তো সব ডুবাই দিলাম, আমরাই আইন করছি, আমরাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের তেলাওয়াত শুনি। এই খবর যদি সাধারণ জনগণ জানে তাহলে তো একটা মাইরও মাটিতে পড়বে না। সাইবা কয়, নেতা ঠিকই বলেছেন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা ঠিকই করি, কিন্তু মুহাম্মাদের সামনের ভবিষ্যৎ ভালো। কি সামনে ভবিষ্যৎ ভালো? যতই ষড়যন্ত্র করি মনে হয় না তাকে ফিরানো যাবে, তারে ঠেকানো যাবে। আবু জেহেল কয়, কেন ঠেকানো যাবে না? কেন ঠেকানো যাবে না? বলে, মিয়া ঠেকানো যাবে না কেন জানেন না? আপনার জন্ম তো কবির ঘরে, আমার জন্ম তো কবির ঘরে। এ আবু জেহেল, জন্মের পর থেকেই তো কবিতা শুনে আসতেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন পড়ে, মানব রচিত কোন কবিতার সাথে মুহাম্মাদের কোরআনের মিল নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান। এই বাগানে বসে রব্বে করিমের জবানের কালামের তেলাওয়াত আল্লাহ তাআলা আমাদের শোনার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। খুশি নাকি বেজার? আরো আওয়াজ করে বলতে হবে, খুশি নাকি বেজার? আপনারা কি শীতে একেবারে ঠান্ডা হয়ে গিয়েছেন, না ভিতরে কিছু আছে? এত আল্লাহ তাআলার জবানের কালামের তেলাওয়াত আমি এত জোরে জোরে পড়লাম আপনাদের শোনানোর জন্য, আল্লাহর সন্তুষ্টর জন্য। এই কোরআন তো মুমিনের হৃদয়ে আসর করে। আরো জোরে বলতে হবে, ঠিক। এই কোরআনের মজমা জান্নাতের বাগান। এই বাগানটা হচ্ছে ঈমানওয়ালাদের ব্যাটারি চার্জ করার জায়গা। কি? ব্যাটারি চার্জ করার জায়গা। এখানে মাঝে মাঝে এই মাহফিলগুলো তো আসবেন, আর ঈমানের ব্যাটারি চার্জ করবেন। ওই চার্জ যতক্ষণ পর্যন্ত থাকবে আপনার দ্বারা কোনো গুনার কাজ সংগঠিত হবে ইনশাআল্লাহ। আমি কোরআন পড়েছি, আপনারা কোরআন শুনেছেন। আমার তো মনে হয় না এই কোরআনের তেলাওয়াত শোনার পরে কোনো মুসলমান ঘরে বসে থাকে। এত আসতে বললেন? আমি করব ওয়াজ, আপনারা দিবেন। অনার কথা নাই, হুজুর আপনি একাই করেন, আমরা শুনতে আছি না। কোরআন এমন এক কিতাব, কোরআনের বয়ান এমন এক বয়ান, এখানে বসে চুপ থাকা যাবে না, আওয়াজ করতে হবে। কোরআনের তেলাওয়াত, কোরআনের বয়ান শুনলে মুমিনের ঈমান বৃদ্ধি পায়, আর মুমিনের ঈমান বৃদ্ধি পাইলে মুমিনের শরীরের ভিতরে আল্লাহর নূর প্রবেশ করে। ঠিক কিনা বলেন? ঈমানের নূর। তখন আর মুমিন স্থির হয়ে বসে থাকতে, কে বলছেন?
ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম। এই তেলাওয়াত শোনার পরে তো আবু জেহেলই ঘরে থাকে নাই, আবু জেহেলও ঘরে থাকে নাই, ঘরের থেকে রাতে পালায়া চলে আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত শোনার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বিশ্ব নবী কোরআনে মাজিদের তেলাওয়াত করে, আবু জেহেল নিজে 144 ধারা জারি করেছি। কত? 144। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের তেলাওয়াত কেউ যাতে শুনতে না পারে। ও যুবক মুসলমান, তুমি আমি এত গর্বিত মুসলমান, তোমাকে আমাকে আল্লাহ তাআলা এমন একটা কোরআন দান করেছে, এত মধুর কালাম পায়াও আমরা এই কোরআনকে গ্রহণ করতেছি না। অথচ কোরআনের তেলাওয়াত শুনে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরা কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আবু জেহেল 144 জারি করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনে মাজিদের তেলাওয়াত যাতে কেউ শুনতে না পারে। এ আইন করেছেন যে রাত্রবেলা আবু জেহেল ঘুমায় আছে 12টার পরে, কনকনে ঠান্ডা, যেমন এখন ঠান্ডা পড়ছে, একেবারে চাদর ঠাদর মুড়ি দিয়ে আসছেন। আবু জেহেল কম্বলের ভিতরে ঘুমায় আছে, কিন্তু মন তো আর কম্বলে নাই, মন চলে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের কাছে। কেন গিয়েছে? কেন গিয়েছে? আবু জেহেল কয়, হায় রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের তেলাওয়াত এত মজা, এত মজা, এই তেলাওয়াত না শুইনা থাকা যাবে না। আস্তে করে কম্বলটা সরায়া আবু জেহেল একটা ছোট কুপি নিছে, কুপি চিনেন তো, বাতি, কুপি নিয়ে রাত্র গভীরে ঘর থেকে বের হবে। আবু জেহেলের স্ত্রী কয়, নেতা কোথায় যাচ্ছেন? কয়, বেডি চুপ থাক। বুঝেন নাই? আবু জেহেল কুপি নিয়ে কম্বল একটা মুড়ি দিয়া চেহারা টেহারা একেবারে ঢেকে ঢুকে ঘর থেকে বের হচ্ছে। স্ত্রী কয়, কোথায় যান? কয়, কথা কম কর, তোর কাছে বলতে হবে নাকি? আমি কি জানি না আপনি কোথায় যাচ্ছেন? কে বলছেন? আবু জেহেলের স্ত্রী। কে? তো কথা বলেন, কথা বলেন। আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ। আবু জেহেলের স্ত্রী বলে, কোথায় যান? বলে, এত কথা জিজ্ঞেস করিস না, সব কথা সব সময় বলা। আবু জেহেলের স্ত্রী বলে, আপনি কেমন নেতা হইছেন, কেমন নেতা, নিজেই আইন করেন আবার নিজেই আইন ভঙ্গ করেন। আবু জেহেলের স্ত্রী বলে, আপনার ভিতরে নেতা হওয়ার যোগ্যতা নাই। আবু জেহেল বলে, স্ত্রী এত কথা বলিস না, অন্তর এখন আর এই কম্বলের মধ্যে নাই, হৃদয়ে চলে গিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দরজার কাছে। আল্লাহু আকবার। কেন যাবেন, কেন যাবেন? বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের তেলাওয়াত না শুনলে আর থাকতে পারি না। আবু জেহেল চলে গিয়েছে নবীজির তেলাওয়াত শোনার জন্য। ঘরের সাথে কান লাগায়া, জানালার সাথে কান লাগায়া কোরআনের তেলাওয়াত শুনছে। আল্লাহু আকবার। এখন সেকেন্ড লিডার উতবা কে? সেকেন্ড লিডারের উতবা মনে মনে বলে, আইন করেছে বড় লিডার, সে কোনোদিনই আইন রক্ষক হয়ে কখনো ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হবে না, আমাদের এতটুকুন বিশ্বাস। ঠিক আছে, বড় লিডার যেহেতু ঘুমায় আছে, তাহলে সুযোগটা আমি কাজে লাগাই। আল্লাহু আকবার। উতবাও ঘুম থেকে ওইটা একটা ছোট্ট কম্বল পেঁচায়া চেহারাটা ঢেকে আস্তে আস্তে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের দিকে রওনা। এদিকে সাইবাত থার্ড লিডার, সে মনে মনে বলে, আবু জেহেল তো ভঙ্গ করবেই না আইন, সেকেন্ড লিডারও যাবে না, তাহলে আমি সুযোগটা। তিনজনেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের তেলাওয়াত ঘরের তিন কোণে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। কেন শুনবে না, কেন শুনবে না? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ও নবী, আপনার উপর আমি যেই কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন এমন এক কিতাব,
এই কোরআন হচ্ছে মুমিনের জন্য ঔষধ। আল্লাহু আকবার। মুসলমানের জন্য ঔষধ, মুমিনের জন্য ঔষধ। বলছেন কে? বাবা, আমার মুখের কথা নয়, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা বানী ইসরাঈলের মধ্যে বলছেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। ও নবী, আমি আপনার উপর যে কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন হচ্ছে মুমিনের জন্য ঔষধ, মুমিনের জন্য ঔষধ। এই কোরআন দিয়ে আপনি মুসলমানদের চিকিৎসা করেন, দেখবেন এই কোরআন দিয়ে চিকিৎসা করার কারণে প্রত্যেকটা মুসলমান আল্লাহওয়ালা হয়ে যাবে। হে মিলনের বাঁশিওয়ালা বাঁশি বাজিয়েছিলেন, তার বাঁশির সুর শুনে হেমিলনের মানুষগুলো তার পিছনে পিছনে দৌড়িয়েছে। আল্লাহ তাআলা মক্কার জমিনে আমার নবীকে এমন এক কিতাব দিয়ে পাঠালেন, মক্কার কাফেরেরা নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত করে দিনের বেলা মিটিং করে, কেউ যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শুনতে যাইতে না পারে। যারাই মিটিং করে তারাই পালায়া পালায়া রাত্রবেলা চলে আসে। এটা হচ্ছে কোরআনের মুজিজা। এটা কি? এটা হচ্ছে কোরআনের মুজিজা। আল্লাহ তাআলা তিনজনকে লজ্জা দিবে। কি করবে? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে, ও নবী, কাফেরেরা ষড়যন্ত্র করে আপনার বিরুদ্ধে, কৌশল করে, কিন্তু আমি আল্লাহ কৌশল করি, কিন্তু আমার আল্লাহর কৌশল হচ্ছে উত্তম কৌশল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কৌশল কি? আবু জেহেলরা কৌশল করে নবীজির তেলাওয়াত যাতে মক্কার কাফেরেরা শুনতে না পারে, আল্লাহকে আমি ওদেরকে নিয়ে যাব। কে নিবে? আল্লাহ বলে, আমি ওদেরকে নিয়ে যাব, আমি ওদেরকে দেখেন কেমন করে লজ্জা দেই। আল্লাহু খায়রুল মাকিরিন। তিনজন এত গভীর তন্ময় হয়ে, আবেগ আপ্লুত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের তেলাওয়াত শুনতেছি। তেলাওয়াত শুনতে শুনতে সুবহে সাদিক হয়ে গেছে, ফজরের আজান দিয়া দিছে। কোরআন শুনতে শুনতে একেবারে ঘুম পাইরা গেছে তিনজন। বুঝেন নাই? তেলাওয়াত তাদের হৃদয়ে এমন আঘাত করেছে, বিমোহিত সুর, বিমুগ্ধ সুর, হৃদয় আকর্ষণ করা সুর। তেলাওয়াত শুনতে শুনতে ঘুমায় গেছে, খবর নাই। সূর্য উঠে গেছে। আবু জেহেল তাকায় দেখে ফর্সা হয়ে গেছে। আরো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের পাশে টেক লাগায় ঘুমায় গেছে। ঘুম দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ বলে, দেখ তোদেরকে আমি কেমন লজ্জা দেই। আমার বন্ধুর বিরুদ্ধাচরণ করস, আমি তোদের কেমন লজ্জা দেই। তিনজনই ঘুমায় গেছে। ওইটা দেখে ফর্সা হয়ে গেছে। এবার চাদর মুড়ি দিয়া বাড়ির দিকে রওনা শুরু করছে। উতবা এক রাস্তা দিয়া, সাইবা আর এক রাস্তা দিয়া। আল্লাহর কি নীলা খালা, তিনজন যায় এক রাস্তার মুখে, একেবারে মুখোমুখি সংঘর্ষ। আল্লাহ করবো আরো আসতে কোন? তিনজন এট এ টাইম কি সংঘর্ষ। আবু জেহেল তাকায়, উতবা কি খবর এত সকালবেলা? বস আপনি কোথায় গেছিলেন? বেয়াদব, আমি কই গেছি মানে তুই আমার থেকে জিজ্ঞেস করস? এত বড় সাহস। সব জায়গায় মাতবরি দেখায়েন না, যান যান, সব জানি। কি সাইবারে কই বাটপাটায় কই গেছিল? ওইটা এখন এমনি চোরের মতো যাচ্ছে কেন? সাইবা কয়, নেতা সবাই দেখছি, সবাই দেখছি, মান সম্মান নিয়ে বাড়িতে ফিরা যান, মুখ ছুটায়েন না। কি মুখ ছুটায়েন না, বাড়িতে চলে যান। কি করছেন না করছেন আপনারটাও আমি জানি, আপনিও। চোরে চোরে মাস্তুতো ভাই, চোরে চোরে হালি, এক চোরে বিয়া করে আর এক চোরের শালি। বুঝলেন? কি করছেন সবই জানি, যান যান যান। মিটিংয়ে সব কিছু হবে, মিটিংয়ে সব কিছু সবার শোনা হবে, একদম ফাঁস করে দিব। আবু জেহেল ছিলেন চালাক। কি ছিলেন? কারণ তার নাম তো ছিল আবুল হাকাম, হিকমতের অধিকারী, জ্ঞানের অধিকারী। বেশি বোঝার কারণে আল্লাহ একেবারে জাহেলের বাবা বানায় দিছে। বুঝেন নাই? আবু জেহেল বাড়িতে চলে গেছে, কিন্তু মনের ভিতরে অশান্তি।
যে আইন করেছে সেই আইন ভঙ্গ করেছে। এখন এটা কিভাবে ঢাকা যায়, একটা ফন্দি ফিকির তো বের করতে হবে। আবু জেহেল মুখ ঠুক দেয়া নাস্তা টাস্তা খেয়ে সকালবেলা চলে গেছে উতবার বাড়িতে। কার বাড়িতে? যায়া বলে, উতবারে কিছু মনে করো না, তুমি রাইতে কোথায় গেছো এটা তুমিও জানো আমিও জানি। উতবার আরেকটা নাম আছে আখনাস ইবনে শরীফ। বলে, উতবা তুমি রাত্রে কোথায় গিয়েছিলে তুমিও জানো আমিও জানি। উতবা সত্য করে বলো তো, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতই বিরোধিতা করি না কেন, আসলেই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কোরআন পড়ে সেই কোরআন হৃদয়ের মধ্যে আসর করে। উতবা কয়, চাচা ঠিকই কইছেন। কি করছে? ঠিকই বলছেন চাচা, আমিও তো থাকতে পারি না তার তেলাওয়াত না শুনে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল মনে মনে কয়, যাই হোক উতবারে কোন রকম বুস্টুস দিলাম। এ উতবা, এই কথা তুমি আমি ছাড়া যাতে কেউ না জানে, আর কারো কাছে বলো না। উতবা বলে, ঠিক আছে। এবার আবু জেহেল মনে মনে ভাবে, ওর মুখ তো বন্ধ করলাম, এখন ছোটটার কাছে যাই। কার কাছে? এবার সাইবার বাড়িতে যে আবু জেহেল বলে, সাইবা রে, এ সাইবা, মান সম্মান তো সব ডুবাই দিলাম, আমরাই আইন করছি, আমরাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের তেলাওয়াত শুনি। এই খবর যদি সাধারণ জনগণ জানে তাহলে তো একটা মাইরও মাটিতে পড়বে না। সাইবা কয়, নেতা ঠিকই বলেছেন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা ঠিকই করি, কিন্তু মুহাম্মদের সামনের ভবিষ্যৎ ভালো। কি সামনে ভবিষ্যৎ ভালো? যতই ষড়যন্ত্র করি মনে হয় না তাকে ফিরানো যাবে, তারে ঠেকানো যাবে। আবু জেহেল কয়, কেন ঠেকানো যাবে না? কেন ঠেকানো যাবে না? বলে, মিয়া ঠেকানো যাবে না কেন জানেন না? আপনার জন্ম তো কবির ঘরে, আমার জন্ম তো কবির ঘরে। এ আবু জেহেল, জন্মের পর থেকেই তো কবিতা শুনে আসতেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআন পড়ে, মানব রচিত কোন কবিতার সাথে মুহাম্মদের কোরআনের মিল নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, নুন, আল্লামাল কুরআন, খলাকাল ইনসান। কি এত সুন্দর কোরআন কে বানাইলো? আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান। নুন আর নুন, ঠিক কিনা বলেন? এত সুন্দর কোরআন দুনিয়ার কোন মানুষের পক্ষে রচনা করা সম্ভব না, কোন কবির কাব্য হতে পারে না। এই কোরআন হচ্ছে আরশের মালিকের, ঠিক কিনা বলে? ও মুসলমান, সুতরাং যতদিন বাঁচবে মুসলমানের কোরআন নিয়ে বাঁচতে হবে। মুসলমান বাঁচবে তো কোরআন নিয়ে বাঁচবে, মুসলমান মরবে তো কোরআন পড়তে পড়তে মরবে। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। দ্বীন ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। কেউ বলতে পারবে না কোরআন হাদিস ছাড়া অন্য শিক্ষা গ্রহণ করা আল্লাহ ফরজ করেছেন, কেউ বলতে পারবে না। কিন্তু কোরআন শিক্ষা করা ফরজ। তুমি যদি কোরআন না শিখো, কোরআন না বুঝো, কোরআন অনুযায়ী যদি তোমার জীবনকে পরিচালিত না করো, খোদার কসম করে বলি আরশের মালিকের কাছে তোমাকে জবাবদিহি করতে হবে। সুতরাং কোরআন ছাড়া মুসলমানের কোনো উপায় নাই। আজকে সারা পৃথিবীতে দিকে দিকে কাফের মুশরিকেরা কোরআন শুনে মুসলমান হচ্ছে, আর আমরা মুসলমান কোরআনকে ছেড়ে দিচ্ছি, ঠিক কিনা বলেন? এই যেই সন্তানের মাঝে আল্লাহর কোরআনের শিক্ষা আছে, চ্যালেঞ্জ করে বলতে পারি ওই সন্তান কখনো গাঁজাখোর হবে না। যেই যুবক আল্লাহর কোরআন পড়বে ওই যুবক কখনো ইয়াবা খাবে না। যেই যুবক
আল্লাহর কোরআন পড়বে, ওই যুবকের দ্বারা সমাজের মানুষ কখনো কষ্ট, যেই যুবক আল্লাহর কোরআনের শিক্ষায় শিক্ষিত হয় ওই যুবক কখনো মা বাবার সাথে বেয়াদবি করে না। কয়জন সমাজের মধ্যে মানুষ দেখাতে পারবেন যে হুজুর আলেম হয়েছে মা বাবার সাথে বেয়াদবি করে? পারবেন? আলেম হয়েছে মা বাবাকে গালি দেয়, দেখাতে পারবেন? পারবেন না, চ্যালেঞ্জ করে বললাম। কিন্তু দুনিয়ার জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে বড় বড় ডিগ্রি নিয়েও নেশার পয়সার জন্য মা বাবার গায়ে হাত তুলছে। তাদেরকে যদি আগ থেকে কোরআন শিখানো হতো কখনো তারা মা বাবার সাথে বেয়াদবি, তাহলে বলেন কোরআন শিখানোর দরকার আছে কি আছে না? দিন শিক্ষা করার দরকার আছে কি আছে না? নিজে কোরআন পড়বেন, সন্তানদেরকে কোরআন শিখাবেন, ঠিক কিনা বলেন? নিজে কোরআন পড়বেন, সন্তানদেরকে কোরআন শিখাবেন। আজকের মাহফিলে এসে কোরআনে মাজিদের তেলাওয়াত শুনে খুশি নাকি বেজার? এই তেলাওয়াত যদি আপনার সন্তান করে আপনার কাছে ভালো লাগবে নাকি খারাপ? ভালো লাগবে না? নিশ্চয় আপনি যদি একজন হাফেজে কোরআনের বাবা হতে পারেন, একজন হাফেজে কোরআন কমসে কম 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সন্তানদেরকে আলেম বানাতে হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে, নইলে মুসলমানের ফিউচার ভয়াবহ, খুব খারাপ অবস্থা সামনে। এ কারণে নিজে কোরআন পড়বেন, নিজে কোরআন শিখবেন, সন্তানদেরকে কোরআন শিখাবেন। যারা কোরআন পড়ে কোরআনওয়ালা ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক না রাখলে দুনিয়াও বিফল, আখিরাত তো নাই। কারণ বিবাহ করতে গেলে লাগে ওলামায়ে কেরাম, নাকি হিন্দুদের পণ্ডিত না বিবাহ করাবেন? হ্যাঁ, মরে যাবেন সেই জানাজায় ওলামায়ে কেরাম, ঈদের নামাজে ওলামায়ে কেরাম, সুন্নতের খাতনায় ওলামায়ে কেরাম। দরকার আছে কি আছে না? মসজিদের ইমামতিতে ওলামায়ে কেরাম আছে কি আছে না? সুতরাং ওলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখবেন ইনশাআল্লাহ। আজকের যে মাহফিল, যে মাদ্রাসার উদ্যোগে, এই মাদ্রাসার উদ্যোগে মাহফিল হওয়াতে আপনারা খুশি তো ইনশাআল্লাহ? খুশি। এই দ্বীনি মাদ্রাসাগুলো, মাদারেসগুলো এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের পকেটের টাকায় চলে। মাদ্রাসার জন্য কোনো অনুদান চাইতে গেলে বলা হয় ভিক্ষা, চান্দা। আজ কলেজ ইউনিভার্সিটির জন্য কোনো পয়সা পাতি চাইতে গেলে বলে ডোনেশন। কি ডোনেশন? প্যাট্রোনাইজ। দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে, পাল্টাতে হবে। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই যুগ থেকে এই দ্বীনের দাওয়াত, দ্বীনের কাজগুলো মুসলমানের পকেটের পয়সা দিয়ে হয়ে আসছে। সাহাবায়ে কেরাম এভাবেই দ্বীনের খেদমত করেছেন। তাদের প্রজন্ম, তাদের পরবর্তী স্টেপ এভাবেই করে চলে আসছেন, এভাবেই চলবে কিয়ামত পর্যন্ত। সুতরাং যতদিন পর্যন্ত এই দ্বীনি মাদারেসগুলো কায়েম থাকবে ততদিন পর্যন্ত ইসলাম থাকবে। এই মাদ্রাসাগুলো থাকবে না, মসজিদ খানকাগুলো থাকবে না, বাংলার জমিনে ইসলামও থাকবে না, ঠিক কিনা বলেন? তাহলে এই মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা রাখার দরকার আছে কি আছে না? অবশ্যই আছে। যে মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, এই মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন তো ইনশাআল্লাহ? শুধু খেয়ালই নয়, এই মাদ্রাসার জন্য আজকের মাহফিলে আপনারা যে হুজুর মাদ্রাসার পক্ষ থেকে এই মাহফিল, এই আয়োজন তো আপনাদের জন্যই। শুধু আপনাদের জন্য আয়োজন নয়, এই আয়োজনের খরচ আপনাদেরই বহন করতে হবে, ঠিক কিনা বলেন? আজকে গানের অনুষ্ঠানে, অন্যান্য অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা দেওয়া হয়, আর মাদ্রাসার বেলায় 500 টাকা। একটা জেনারেল স্যারের বেতন হচ্ছে 3 থেকে 4,000, 5,000, 7,000, 10,000, আর একটা আরবি শিক্ষকের বেতন হচ্ছে 500 টাকা, 1,000 টাকা, ঠিক কিনা বলেন?
আমরা ধর্মটাকে একেবারে এত নিচে নামিয়ে ফেলেছি, ইসলাম ধর্মটাকে আমরা এত অবজ্ঞা করা শুরু করেছি, এ কারণে পৃথিবীর দিকে দিকে জিল্লতি শুরু হয়েছে। আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ, আমার ধর্ম সবার উপরে, ঠিক কিনা বলেন? আমার ধর্মকে আমি সবার উপরে সম্মান করব, মর্যাদা দিব, এটা আমার মর্যাদার সাথে সম্পৃক্ত। দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। এই মাদ্রাসার ছাত্রগুলো রাত্রবেলা তাহাজ্জুদের নামাজে চোখের পানি ছেড়ে কান্না করে, বুঝতে পেরেছেন? তারা সেই রাত ৩টা বাজে উঠে কোরআনের তেলাওয়াত করে, সারাদিন কোরআন শরীফের তেলাওয়াত হয়। এই মাদ্রাসার মাহফিলে, এই মাদ্রাসার জন্য আমরা সকলে ইনশাআল্লাহ দান করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, এটা কোনো চান্দা নয়, এটা হবে ডোনেশন। এটা কি? ডোনেশন, চান্দা না, ডোনেশন। যেটা দান করবেন এটাই হবে সাদকায়ে জারিয়া, এর সওয়াব আপনি কবরে যেয়ে পাবেন। সুতরাং আপনাদের কাছে বিনীত আবেদন, কে আছেন এই মাদ্রাসার জন্য যে হুজুর আমি মাদ্রাসার জন্য ৫,০০০ অথবা ১০,০০০ টাকা দিব, এরকম কোনো আছেন কেউ? ভাই দাঁড়ায় বলবেন যে হুজুর আমি মাদ্রাসার জন্য এটা দিব, আছেন কেউ? কেউ উঠাউঠি করবেন না, আমরা অল্প সময়ে দোয়া করে শেষ করে দিব, আপনাদের বেশি কষ্ট দিব না ইনশাআল্লাহ। 10টার মধ্যে আমরা ক্লোজ করব, শেষ করে দিব। আছেন কেউ? হুজুর মাদ্রাসার জন্য আমি 10,০০০ টাকা দিব, আর আমার নামটা লিখে রাখেন, পরবর্তীতে দিয়ে দিব, এমন কেউ আছেন? থাকলে দাঁড়ায় বলতে পারেন। নগদ পারলে নগদ, না পারলে বাকি। আছেন কেউ? হুজুর আমি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা সকলেই সকলের জন্য দোয়া করব, মাদ্রাসার জন্য দোয়া করব। দিল খুলে এক মুসলমান আর এক মুসলমানের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না। রব্বানা ফাগফির লানা যুনুবানা وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب العالمين আমরা নাফরমান, আপনি রহমান, আয়ারশের মালিক। গুনার বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো দুইখানা হাত উঠিয়েছি। আল্লাহ আয় মালিক, মেহেরবানি করে আপনি আমাদের তামাম জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আয়া রশের মালিক, আয়া রব্বুল ইজ্জত ওয়াল জালাল, এই ঠান্ডার মধ্যে আপনার প্যারা বান্দারা কোরআনের মাজমায় বসে বসে কোরআনের তেলাওয়াত শুনেছে। আরশের মালিক, প্রতিটা হরফের বিনিময়ে আপনি আমাদের আমলনামায় অগণিত সওয়াব দান করে দেন। এই মাহফিলের জন্য যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করেছে, সকলের দানকে কবুলের মঞ্জুর করে নেন। আল্লাহ মাদ্রাসার সাথে যারা সম্পর্ক রাখে সকলকে কবুল করে নেন। আল্লাহ আমাদের জনম দুঃখনী আব্বা জান, আম্মা জানের কবরে আযাবগুলো মাফ করে দেন। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের কবরে আযাবগুলো মাফ করে দেন। এই কোরআনের মাহফিলের উসিলায় অত্র এলাকায় যত মুর্দেগান শুয়ে আছে সকলের কবরে আযাবগুলো মাফ করে দেন। সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দেন।
আয় আল্লাহ আপনি আমাদের তাম জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেন। আল্লাহ আমাদের এক ভাই শাকিল, আল্লাহ অনেক ভালো মানুষ ছিল, তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। হয়তোবা বেঁচে থাকলে আজকের মাহফিলে মোনাজাতে তিনিও থাকতেন। আয়ারশের মালিক, তার হায়াত শেষ, আপনি উঠাই নিছেন। আপনার বান্দার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ শোকাহত পরিবারকে আল্লাহ আপনি ধৈর্য ধরার তৌফিক দিয়ে দেন। আল্লাহ যার সন্তান গিয়েছে, যার স্বামী গিয়েছে, সেই বোঝে কত কষ্ট। স্বজন হারানোর বেদনা সহ্য করা যায় না। আল্লাহ যদি আপনি তৌফিক না দেন, মেহেরবানি করে আল্লাহ আপনি ধৈর্য ধরার তৌফিক দিয়ে দেন, তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আরেক ভাই তার মার জন্য দোয়া চেয়েছে, আব্দুল কাদের ভাই, তার মার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আমাদের যাদের মা বাবা বেঁচে নাই, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদেরকে মাফ করে দেন। আজকের মাহফিলকে উসিলা করে আল্লাহ অত্র এলাকার প্রতিটা ঘরের মধ্যে আপনি রহমত বরকত নাজিল করে দেন। আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেন। যে কোরআনের বয়ান করলাম, কোরআনের তেলাওয়াত করলাম, আমরা যেন কোরআনকে ভালোবাসতে পারি তৌফিক দিয়ে দেন। মালিক আমাদের দেশের উপরে খাস রহমত বরকত নাজিল করে দেন। এই বাংলাদেশটাকে আল্লাহ ফুলে ফলে ভরে দেন। করোনা ভাইরাস নামক গজব বাংলার জমিন থেকে উঠায় নেন। সারা পৃথিবীর মুসলমানদেরকে আপনি ভালো রাখেন। আল্লাহ সারা বিশ্ব থেকে করোনা ভাইরাস নামক গজব উঠায় দেন। কে কে উদ্দেশ্য নিয়ে আপনার দরবারে হাত উঠিয়েছে, আল্লাহ আপনি সকলের মনের নেক মাকাসদগুলো পূর্ণ করে দেন। আয় মালিক, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দেন। আয় আরশের মালিক, আল্লাহ আপনি আমাদের দারিদ্রতাকে দূর করে দেন। ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির ভিতরে বরকত দিয়ে দেন। হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন। ও আরশের মালিক, এই দুনিয়া ছেড়ে তো একদিন চলে যেতে হবে। কেউ থাকতে পারে না, আমরাও থাকতে পারবো না গো আল্লাহ। মৃত্যু তো দিবেন, এই মৃত্যুটা আল্লাহ দ্বীনের জন্য জিহাদের ময়দানে দিয়ে, বাইতুল্লাহ শরীফে মৃত্যু দিয়ে, মদিনাতুল মুনাওয়ারায় কলিজার টুকরা নবীজির পাশে মৃত্যু দিয়ে, আল্লাহ সিজদা অবস্থায় মৃত্যু দিয়ে, নামাজ অবস্থায় মৃত্যু দিয়ে, রোজা অবস্থায় মৃত্যু দিয়ে, বেঈমান নাফরমান বানায়া কবরে ডাক দিয়েন না। আরশের মালিক, একটা মশার কামড় সহ্য করতে পারি না। কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী। ওই কবরে কিভাবে থাকবো গো আল্লাহ? ওই কবরটা আমাদের জন্য জান্নাতের বাগান বানায় দিয়ে, জান্নাতের বাগান বানায় দিয়েন গো আল্লাহ। মৃত্যুটা ইমানের সাথে মৃত্যু দিয়েন, বেঈমান নাফরমান বানায় কবরে ডাক দিয়েন না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মাওলা রে, জানি না কোন দিন মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যায়। আজরাইল আমাদের সামনে এসে হাজির হয়। সেই কঠিন মুসিবতের সময়, কঠিন বিপদের সময়
আমাদের জবানে জারি করে দিন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।